আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে খুবই সহজ আর মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। ডিম ছাড়া 2 লেয়ারের পুডিং তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে আরও বেশ কিছু পুডিংয়ের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। একটু শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। এখন নরমাল তাপমাত্রার 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন একটু একটু করে দেব আর মিক্সড করে নেব। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধের মিশ্রণ সেঁকে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটু ঘন হয়ে আসবে। তবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অল্প সময়ে ঘন হয়ে যাবে। যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ডার্ক চকলেট। এখন অনবরত নেড়েচেড়ে চকলেটটা গলে গেলেই চুলা থেকে নামিয়ে সরাসরি পুডিংয়ের বাটিতে ঢেলে দিতে হবে। আমি তেল মেখে পাঁচমিন পেপার বিছিয়ে নিয়েছি। এখন পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি, একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দ্বিতীয় লেয়ার তৈরি করার জন্য মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। একটু মিক্সড করে নিচ্ছি। এখন নরমাল তাপমাত্রার 1 কাপ লিকুইড দুধ দিয়ে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। চুলা অন করে দিয়েছি। একটু গরম হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট 1/4 কাপ। এখন একইভাবে অনবরত নেড়েচেড়ে ঘন হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি পুডিংয়ের বাটিতে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে খুব ভালো করে ট্যাপ করে দিতে হবে। এখন পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজের নরমাল কুশনে ঢেকে রেখে দেব ওভারনাইট। 10 থেকে 12 ঘন্টার মধ্যেই পুডিংটা পারফেক্টভাবে জমে যাবে। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন মোল্ড আউট করে নিচ্ছি। পাঁচমিন পেপারটা তুলে নিচ্ছি, আর খুবই আলতো হাতে তুলে নিতে হবে। আমি কিছু চকলেট ওপর থেকে গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা চাইলে কোকো পাউডার দিতে পারেন। প্রিয় দর্শক, এই পুডিং খেতে ভীষণ মজার। আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, যখন পুডিং কেটে নেবেন ঠিক ওই পর্যায়ে নাইফটা একটু হালকা গরম করে নেবেন, এতে করে পুডিংটা কেটে নিতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।